বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি খুব ভালো রয়েছো আর সুস্থ রয়েছো। আজকে রাত্রির ডিনারে বানিয়ে নেব পালক পনির। তো সেই জন্য দেখো মিক্সারে কিছুটা সেদ্ধ করা পালং শাক নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে রয়েছে আমুলের ফ্রেশ ক্রিম আর আমুলের টক দই। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো। তো আমি এই পালক পানিরটাতে দেবো কিছুটা বাদাম। তো তোমরা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারো। তো আমার হাতের কাছে যেহেতু কাজু বাদাম ছিল না, তো আমি বাদামই দিব। আর এই বাদামটা আমি কিছুটা বাটারে রোস্ট করে নিচ্ছি। আর আমি পুরো রেসিপিটা বানাবো বাটার দিয়ে, এখানে আমি তেল অ্যাড করি। তো কড়াইয়ে আমি কিছুটা বাটার অ্যাড করলাম। তারপরে এতে পেঁয়াজ, আদা, রসুনের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এতে স্বাদ মতো নুন, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটা আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপরে এতে আমি টক দই অ্যাড করলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো টক দই দিতে পারো। আমি এতে 3 টেবিল স্পুন আমি টক দই অ্যাড করেছি। তারপর আবারও টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম, এবং মিশিয়ে নেবার পরে এতে আমি যে পালং শাকের পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব, এবং বেশ কিছুক্ষণ আমি 2-3 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে, যতক্ষণ না এর থেকে বাটারের তেলটা বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরে কিছুক্ষণ পর আমি একটু গরম জল অ্যাড করলাম। অ্যাড করে দেওয়ার পর পনিরগুলো একে একে সব দেওয়ার পরে সেটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো। তারপর আমি অ্যাড করে দেবো এই ফ্রেশ ক্রিমটা দিলে এটার স্বাদটাই বদলে যাবে, একদম অন্যরকম মাত্রা দেবে। তো সব শেষে দিয়ে দিব কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিয়ে তারপরে আমি ভালো করে পুরোটা মিশিয়ে নিব। তাহলেই কিন্তু রেডি এই পালক পনির।